একজন মহিলা ডাক্তার টানা ৩৬ ঘন্টা অন কল ডিউটির পর রাতে সেমিনার রুমে বিশ্রাম নিতে যায়, আর সকালে তাকে পাওয়া যায় মৃত অবস্থায়। আর এই ঘটনা ঘটেছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল। এই ঘটনা নিয়ে তোলপাড় গোটা বাংলা, গোটা দেশ। পুরো ঘটনার পেছনে যেন রয়েছে এক গভীর রহস্য, আর এই রহস্যের পেছনে থেকেই যায় বেশ কিছু প্রশ্ন। আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আজকের এপিসোড আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যু। গত ৮ তারিখ বৃহস্পতিবার টানা ৩৬ ঘন্টা অন কল ডিউটির পর রাতে প্যারিস অলিম্পিকের খেলা দেখে সহকর্মীদের সঙ্গে ডিনার করে ৪ তলায় চেস ডিপার্টমেন্টের সেমিনার রুমে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যায়। পরের দিন সকালে তাকে মৃত অবস্থায় দেখা যায়। ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র জনরোষ। প্রথম অবস্থায় জানা যায় হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, ফলে ছাত্রছাত্রীরা শৌচার হয়ে ওঠে। সবথেকে বেশি চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে প্রথমে ওই মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয় এবং তারপরে খুন করা হয়। তার শরীরে প্রায় ১১ জায়গায় ক্ষত চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালের সেমিনার হল থেকে ওই তরুণীর দেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ মূল অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, যে কিনা কলকাতা পুলিশের বাহিনীতে সিভিক ভলেন্টিয়ার বা সহযোগী কর্মী হিসেবে নিযুক্ত ছিল। আর এই পর্যন্ত ঘটনা কম বেশি সকলেরই জানা। তাহলে গোলমালটা কোথায়? আর এর মধ্যে থেকেই উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। প্রথমে তরুণীর মৃতদেহ যারা দেখেছিল, সংবাদ মাধ্যমে প্রচারিত সেমিনার হলে পড়ে থাকা তরুণীর মৃতদেহ দেখে কি করে ডাক্তাররা বলল সেটা আত্মহত্যা? ডাক্তার হয়ে কেন বুঝতে পারল না সেটা আত্মহত্যা নাকি আসলে খুন? নাকি বুঝতে পেরেও কিছু একটা গোপন করার চেষ্টা চলছিল? ওই তরুণী যদি আত্মহত্যাই করে থাকে, তাহলে কেন প্রথমে তার পরিবারকে তার মৃতদেহ দেখানো হলো না? কি লুকোনোর চেষ্টা করছিল পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ? এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সঞ্জয় রায়। তাকে বর্তমানে সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আছে ওই তরুণীর শরীরে ২ রকমের সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে। সঞ্জয় রায় যদি ধর্ষণ ও খুন করে, তাহলে ২ রকমের সিমেন্ট স্যাম্পল কী করে এলো? একজন ব্যক্তির তো ২ রকমের সিমেন্ট স্যাম্পল হওয়ার কথা নয়। তাহলে এই ঘটনার পিছনে কে বা কারা আছে? তাদের এখনও কেন ধরা গেল না? নেপথ্যে কি তাহলে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে আছে? জানি এইরকমই একটার পর একটা প্রশ্ন চলছে আপনাদের মনেও। বর্তমানে এই কেস সিবিআইয়ের হাতে। আমরা চাই একটা স্বচ্ছ বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সবশেষে একটা কথা না বললেই নয়, হাসপাতাল কর্তৃপক্ষের এ ব্যাপারে অসঙ্গতি স্পষ্ট দেখা যাচ্ছে। তার মধ্যে যারা ঘটনাটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, একটা কথা মনে রাখবেন, পাশের বাড়িতে আগুন লাগলে আনন্দে হাততালি দিয়ে নাচতে নেই। ওই আগুনের একটা ফুলকি কিন্তু আপনার বাড়িতেও এসে পড়তে পারে। আশা করি শিক্ষিত সমাজের মানুষের জন্য এটুকুই যথেষ্ট। কারণ আপনার আমার সবার বাড়িতেই মা বোন মেয়ে আছে। অতএব অন্যায়কে প্রশ্রয় নয়, প্রতিবাদ করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।